रामचंद्र की जय। जय श्री राम। प्रभु पुरुषोत्तम मर्यादा पुरुषोत्तम प्रभु रामेर जे कथा সেই কথা আমাদের বাংলায় বহুল প্রচলিত কৃত্তিবাসী রামায়ণ হিসেবে। এই রামায়ণের যে ভাষ্য এবং এর যে রসামৃত, এগুলো তো আমরা স্বভাবত জানি মুখে মুখে, কিন্তু এই বইগুলোর পাঠের যে একটা শান্তি, সেই প্রশান্তিগুলো খুব একটা আমরা হয়তো অনুধাবন করতে পারিনি। তাই এখন থেকে শুরু করলাম কৃত্তিবাসী রামায়ণ, এবং সেই রামায়ণ এখন প্রতিদিন একটি করে ভিডিও আপনাদের কাছে দেব। তো আমি প্রথমেই কবি কৃত্তিবাস রচিত মঙ্গলাচরণ নিয়ে মঙ্গলাচরণ করি এবং তারপরে আমার যে পাঠ সেটা শুরু করব। রামম লক্ষণম পূর্বজম রঘুবরম সীতাপতিম সুন্দরম কাকুস্থ করুণাময়ম গুণনিধিম বিপ্রপ্রিয়ম ধার্মিকম রাজেন্দ্রম সত্যবন্ধানা দশরথতনয়ম শ্যামলম শান্তিমূর্তিম বন্দে লোকাভিরামন রঘুকুলতিলকং রাঘবম রাবণারিম দক্ষিণে লক্ষণ ধন্যী বামতো জানকী শুভা পুরুত মরুতীর্ষ ত্বং নমামি রঘুত্তমম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বোধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। উজন্তম রাম রামেতি মধুরম মধুরাক্ষরম আরূঢ় কবিতা শাখম বন্দে বাল্মীকি কোকিলম। কৃত্তিবাসী রামায়ণের নান্দি সেটা হচ্ছে কুজন্তম রাম রামেতি মধুরম মধুরাক্ষরম আরূঢ় কবিতা শাখম বন্দে বাল্মীকি কোকিলম। বাল্মীকি গিরিশম্ভূতা রামান্তনিধি সঙ্গতা শ্রীময়োদ্রামায়ণী গঙ্গা পুরাণী ভুবনত্রয়ম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় সীতায় পতয়ে নমঃ। রামম রামানুজম সীতম ভরতম ভরতানুজম সুগ্রীবম বায়ুসূনোনয়ম চ প্রণমামি পুনঃ পুনঃ। অজ্ঞানানন্দনবীরম জ্ঞানকিশোকনাশনম কপীশখহন্তরম বন্দে লঙ্কা ভয়ঙ্করম। মনোজবম মরুততুল্যবেগম জিতেন্দ্রিয়ায় বুদ্ধিমত্তাম বরিষ্ঠম বাতাত্মজম বানরয়ূথমুখ্য শ্রীরামদূত শিরসা নমামি। আদিকাণ্ডে রামজন্ম সীতা পরিচয়, অযোধ্যাকাণ্ডেতে রাম বনবাস হয়, অরণ্যকাণ্ডেতে হয় জানকী হরণ, কিষ্কিন্ধা কাণ্ডেতে হয় সুগ্রীব মিলন, সুন্দরকাণ্ডেতে হয় সাগর বন্ধন, লঙ্কা কাণ্ডে মহারণে রাবণ নিধন, উত্তরকাণ্ডেতে 6 কাণ্ডের বিশেষ, মন দুঃখে বৈদেহীর পাতাল প্রবেশ। এই সুধা ভাণ্ড সপ্তকাণ্ড রামায়ণ কবিবর কৃত্তিবাস করেন রচন। হরি ওম। আদিকাণ্ড। গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর লক্ষ্মী সহ আছেন তথায় গদাধর, তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চাই তাহা পাই নাম কল্পতরু।
দিবানিশি তথা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে শিষ্য বিচিত্র আবাস। নেতপাট সিংহাসন উপরেতে তুলি, বীরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশ চারি অংশে হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইলা নারায়ণ। লক্ষ্মীমূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণ ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। চামর ঢুলান তারে ভরত শত্রুগণ, জোড় হাতে স্তব করে পবন নন্দন। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেন কালে চলিলা নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরি গুণগান, উত্তরিলা গিয়া মুনি প্রভুর বিদ্যামান। রূপ দেখি বিহল নারদ নাচে ধীরে, বসনতি তিল তার নয়নের নীরে। হেন রূপ করে ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, এ কথা কহিব গিয়া মহেশের স্থানে। এতে কো ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পাছে বন্দিলা দুর্গারে। নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদেরও গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোদন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশ দেখি এবে কিসের কারণ। ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যেই রূপে আছেন হরি গোলকের ভিতর, জন্ম নিতে আছে 60,000 বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বধিতে জন্ম লবেন ভূতলে। দশরথ ঘরে জন্মিবেন 4 জন, শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন। এক অংশ নারায়ণ 4 অংশ হইয়া, 3 গর্ভে জন্মিবেন শুভ লক্ষণ পাইয়া। জানকী সহিত রাম লইয়া লক্ষণ, পিতৃসত্য পালনার্থ যাইবেন বন। সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ, লব কুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গো হত্যা আদি যত পাপ করে, একবার রাম নামে সর্বপাপ তরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্র তার বৎস পদ রয়। হাসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোনজন। ধূর্যটি বলেন মম বাক্যে দেহ মন, মধ্যপথে মহাপাপী আছে একজন। তারে গিয়া রাম নাম দেহ একবার, তবে সে নিতান্ত মুক্ত হইবে সংসার। বিধাতা নারদ মুনি ভাবে 2 জন, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন। চ্যবন মুনির পুত্র নাম রত্নাকর, দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে দেহে মিলিল আসিয়া। বিধাতার মায়া হইল রত্নাকর প্রতি, সেই দিনে সেই পথে কারণ আহি গতি।
উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায়। ভাবে মনে রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে। বিধাতা নারদ দোহে যান সেই পথে, লোহার মুদগর তোলে ব্রহ্মারে বধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে, মায়ায় মুদগর বদ্ধ তার কর তলে। না পারে মারিতে তবে ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোনজন? রত্নাকর বলে তুমি না চিনো আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে মোরে মারি পাবে কত ধন, করিয়াছ যত পাপ কহিব এখন। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়। 100 ধেনুবধ যেই জন করে, তত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রাহ্মণ বধে যত পাপ উদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী, আড়ে দীর্ঘে 4 ক্রোশ সমবারাণসী। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ এতে কো পাপ কহিনু এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখিয়া হে বদহ আমারে। যথা কীট পতঙ্গাদি পিপিলিকা গন্ধে, লোভে না আইসে মৃত খাইতে আনন্দে। মারিলে দণ্ডের বাড়ি পড়িব ভূতলে, ভূমিতে পিপিলিকা মরিবে আমারও চাপেতে। ব্রহ্মা বলিলেন পাপ করো কার লাগি, তোমার এ পাতকের কেহ আছে ভাগী। রত্নাকর বলে যত লয়ে যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। যে বা কিছু বেচি কিনি 4 জনে খায়, আমার পাপের ভাগী 4 জনে হয়। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে, তোমার পাপের ভাগী তারা কেন হবে? করিয়াছ যত পাপ আপনার কায়, আপনি করিলে পাপ আপনার দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়। নিতান্ত আমারে বধ করো তবে তুমি, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি। হরিষে বিষাদে দস্যু লাগিল কহিতে, বুঝিলাম এই যুক্তি করই করো পালাইতে। ব্রহ্মা বলে সত্য কহি না পালাবো আমি, মাতা পিতা পত্নী শুধাইয়া এসো তুমি। অতঃপর যায় দস্যু ফিরি ফিরি চায়, ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পালায়। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদিকাণ্ড গান কীর্তি বাসবিচক্ষণ। বলো সীতাপতি রামচন্দ্র কি জয়।